কোন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদেরকে এমন একটা জায়গা নিয়ে আসছি, এত বড় একটা মাঠ দেখাবো। লক্ষ্মীপুরের ভিতরে একটা বিশাল বড় একটা সেরা মাঠ। আমি এত জায়গায় গেছি, কখনো কোনো জায়গায় এত বড় একটা মাঠ দেখিনি। প্রিয় বন্ধুগণ, সবাই সাথে থাকুন। অবশ্যই একটু ধৈর্য ধরে যদি ভিডিওটা দেখেন, তাহলে অবশ্যই এত বড় মাঠ দেখতে পারবেন। একটু ভিডিওটা লম্বা হতে পারে, কিন্তু ধৈর্য সহকারে ভিডিওর মাধ্যমে মাঠটা কীভাবে এত বড় মাঠ হয়েছে আর কীভাবে এত বড় মাঠ এত বড় এই জায়গা হয়েছে, এটার পিছনে অনেক কিছু আছে। আপনাদেরকে অবশ্যই ভিডিওটা সাথে থাকুন, অবশ্যই সব কিছু আপনাদেরকে বাইরে দিন। ভাই এটা কোন জায়গায়? এটা হলো এটা হলো লক্ষ্মীপুর জেলা 19 নং ইউনিয়ন। এটা হলো ঐতিহাসিক এমলিতলা মাঠে আছে। এটা হলো ঈদগাহ ময়দান। আমাদের এই মাঠটা এত বড়, মাঠটার কারণ হলো আমাদের এইখানে আগে হজরতরা আগে নামাজ পড়াইতো দীর্ঘ, আরও আমরা যখন ছোটো ছিলাম দীর্ঘ দীর্ঘ প্রায় 15-20 বছর আগে। তারপরে এই জায়গার থেকে বহুত মানুষ লক্ষ্মীপুর, বিশেষ করে লক্ষ্মীপুর জেলার ভিতরে সেরা একটা মাঠ। লক্ষ্মীপুর থেকে অনেক জায়গার থেকে মানুষ এই জায়গায় অবস্থান করতো, ঈদের নামাজ পড়তো। এখন আস্তে আস্তে আপনার এলাকা হয়ে গেছে, বিভিন্ন জায়গায় আপনার হয়ে গেছে। তারপর এখন হয়তো বিভিন্ন জায়গায় এলাকার ভিতরে মানুষের নামাজ কালাম পড়ে। কখনো আবার আমাদের এখানে জম্পুর হজরত আসে, কখনো এই যে মাঠটা দেখাও, বিশাল বড় একটা মাঠ। এই মাঠটার হওয়ার কারণ হলো বহুত আগে আমাদের এখানে বাইরে থেকে হজরতরা আসতো, আইসা উনি এই জায়গা বন জঙ্গল আসছিল, এই জায়গায় এই যে মাঠগুলো দেখাও, ওইদিকে ওই যে পিছন দিকে এইগুলা বন জঙ্গল আসছিল সব কিছু। এটা হ্যাঁ, এদিকে দেখাও, হ্যাঁ এদিকে না, ভুল করেছি। এই মাঠটার এত বড় উদ্দেশ্য হলো আপনারা আগে হজরতরা এখানে আসতো, আইসা উনিরা ওই যে এলাকার অনেক মানুষ মুসলমান আসিল না, বহুত আগের কথা আরই, অনেক মানুষ মুসলমান আসিল না। এরা আপনার বন জঙ্গল আসিল, এগুলো কাটা নিয়ে করতো আর পড়তো কালেমাতে ইলা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ওনাদের সাথে সাথে অনেকে কালমা পড়তে, কালমা পড়ি অনেকে মুসলমান হয়ে গেছে। যারা কালমা পড়ছে এরা মুসলমান হয়ে গেছে। তো এই যে হজরতরা যখন এই জায়গায় বন জঙ্গল সাফ করতে করতে আপনার এদের একটা সঙ্গী হয়ে গেছে। সঙ্গী হওয়ার পরে এরা একটা বিশাল বড় এই জায়গা আস্থার নিচে, এই জায়গায় একটা তেঁতি গাছ ছিল। তেঁতি গাছটার নিচে এরা আশ্রয় নিয়ে এরা সামা হতে পারি। সামাতে আশ্রয় নেওয়ার পরও ওই যে একটা আপনার তেঁতিয়া ছিল, তেঁতিটা আরবিতে দেখি এমলি কর। ওই জায়গার থেকে নামটা হচ্ছে এমলিতলা, ও তেজিকে এমলিতলা। তো এই জায়গার থেকে যখন হজরতরা যখন এই এরিয়াটা পুরো ঘিরেছে ওটা পুরো মাঠটা আমাদের এখানে একটা মসজিদ হয়ে গেছে। ওনারা এই মসজিদটা তৈরি করে দিয়ে গেছে। তো প্রিয় বন্ধুগণ, আসলে এই মসজিদটা ঐতিহ্য যদি ধরি আমরা অনেক বড়, আসলে আমরা কারণ আমরা ধরে রাখতে পারি নাই, আমাদের ভাগ্যের দুঃখের ব্যাপার, আমরা ধরে রাখতে পারি না। কী কারণে আমরা এখনও ধরে রাখছি ইনশাল্লাহ। যে মাঠটা অনেক বড় আছে। তাহলে আপনাদের মাঠটা দেখাই।